শীতের টাটকা সবজি দিয়ে এভাবে একবার খিচুড়ি রান্না করে খেয়ে দেখুন, খেতে ভীষণ মজার হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়াজিহাস মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এই খিচুড়ি রান্নার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মাসকলাইর ডাল, হাফ কাপ মসুরির ডাল আর হাফ কাপ ভাজা মুগ ডাল। মুগ ডালটা অবশ্যই একটু ভেজে নেবেন, ভাজা মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গ্রান আসে। আর এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ বুটের ডাল। ডালগুলো আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। বুটের ডালগুলো অবশ্যই চেষ্টা করবেন রান্নার 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে। ডালগুলো যদি আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন ডালগুলো ফুলে ডবল হয়ে যাবে আর অনেক নরম হয়ে যাবে। আর এখানে আমি চাল নিয়েছি এরকম স্টিলের বাটি দিয়ে 1 বাটি। এবার চালের সাথে সবগুলো ডাল একসাথে নিয়ে নিচ্ছি, তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। চাল ডালগুলো বেশ কয়েকবার পানি পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে আমি ধোয়া চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, ঝাল কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর দিচ্ছি 1 চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা, মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। এবার কিছুটা সরিষার তেল দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিব। তিন থেকে 4 মিনিট অনবরত নেড়ে চেড়ে চাল ডালগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এবার পানি। এখানে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখানে গরম পানি দিলে খিচুড়িতে তাড়াতাড়ি বলক চলে আসবে আর খিচুড়ির টেস্টও বেড়ে যাবে। পানি দেওয়ার পর সব কিছু আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এদিকে হতে থাকুক, অন্যদিকে আমি সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি মটরশুঁটি, আলু, বাঁধাকপি, মিষ্টি আলু, টমেটো, ফুলকপি, শিম, গাজর আর নিয়েছি পেঁয়াজের কলি। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি আর এগুলো এখন ছোট ছোট করে কেটে ধুয়ে নিব। আবারও চলে আসলাম চুলার কাছে, ঢাকনা তুলে খিচুড়িটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এই খিচুড়ির পাতিলটা অন্য চুলায় দিয়ে এদিকে আমি সবজিগুলো ভেজে নিব। আর এ সময়ে আমরা কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখবো। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি। এবার তেলে 1 চা চামচ লবণ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার সবজিগুলো আমি ভেজে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, আলু আর মিষ্টি আলু, কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রথমে এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। সবজিগুলো পাতলা পাতলা করে কিউব করে কেটে নিয়েছি। এগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি অন্যান্য সবজিগুলো। এখন দিচ্ছি বাঁধাকপি, ফুলকপি, শিম, মটরশুঁটি আর পেঁয়াজকলি দিয়ে সবগুলো একসাথে একটু ভেজে নিব। টমেটোটাও এখানে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে সবগুলো ভালো করে ভেজে নিব। সবজিগুলো লবণ দিয়ে ভেজে নেওয়ার কারণে সবজি থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে। এবার চুলার আঁচটা বাড়িয়ে সেই পানিটা শুকিয়ে নিব। আর এরই মধ্যে সবজিগুলো কিন্তু অনেক নরম হয়ে যাবে। সবজিগুলো ভাজতে ভাজতে খিচুড়িটাও কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছি। সবজিটা ভাজা হয়ে গেলে চলে আসলাম খিচুড়ির কাছে। এবার খিচুড়িটাও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার খিচুড়ির চাল ডালগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমাদের ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। তারপর ভালো করে খিচুড়ির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে। এখানে ঝাল কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কাঁচামরিচ দেওয়ার পর আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আরও কিছুক্ষণ রান্না করে নিব। খিচুড়ির পাতিল আবারও অন্য চুলায় বসিয়ে খিচুড়িটা তেলে দেওয়ার জন্যে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলের মধ্যে 1 চা চামচ আস্ত জিরা, একটি শুকনো মরিচ আর 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি একটি আস্ত রসুন কুচি
আর 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ রসুন কুচি লালচে করে ভেজে নিব। বাগারটা ভাজতে ভাজতে আমি কিন্তু খিচুড়িটাও কয়েকবার নেড়ে দিচ্ছি। এদিকে কিন্তু খিচুড়ির চাল, ডাল, সবজি সবকিছুই খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ রসুন কুচিগুলো লালচে করে ভেজে নেওয়ার পর সম্পূর্ণটাই আমরা খিচুড়ির মধ্যে ঢেলে দিব। তারপর খিচুড়ির সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এই নরম খিচুড়ি রান্নার শেষে তেলে দিলে দেখবেন খিচুড়িটা থেকে বাগারের খুব সুন্দর একটা গ্রান আসবে। বাগার খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর গরম মশলার গুঁড়াটাও খিচুড়ির সাথে মিশিয়ে নিব। এবার দিচ্ছি ধনিয়া পাতা কুচি। শীতের এই ফ্রেশ ধনিয়া পাতা খিচুড়িতে অবশ্যই দিবেন। এই ধনিয়া পাতা থেকে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে। ধনিয়া পাতা কুচিও খিচুড়ির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। সব শেষে যদি ঘি দেন তাহলে খিচুড়ি থেকে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার পাবেন। তবে কারো কাছে না থাকলে বা ভালো না লাগলে স্কিপও করতে পারেন। ঘিটা খিচুড়ির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলাটা অফ করে আরও 5 মিনিট আমি ঢেকে রাখবো। 5 মিনিট পর গরম গরম খিচুড়ি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা লোভনীয় হয়েছে। গরম গরম এই খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। প্রিয় দর্শক, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।